this feeling I can't leave. I'm working and I'm dreaming. Will you dare to give it over and walk by my side? Do you see the rock? Do you hear its call? Do you want a part of it? Just getting me apart. আজকে বেরিয়ে পড়েছি অজানা একটা পথে, অজানা রাস্তার খোঁজে। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে বালি ব্রিজের ওপর দিয়ে পাশে নিবেদিতা সেতুতে উঠতে দেয়নি। বাইক নিয়ে উঠে পড়েছিলাম, কিন্তু পুলিশকে কোনো রকমে ম্যানেজ ফাইন বাঁচিয়ে চলে এসেছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে সময় কাটাতে, টাইম স্পেন্ড করতে। সো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে প্রচুর চায়ের দোকান আছে, প্রচুর ক্যাফে টাইপের, প্রচুর ছোট ছোট স্টলস আছে। এই স্টলটা বন্ধ, এই স্টলটা খোলা। সো এক্সপ্লোর করতে এসেছি যে যদি আপনার কাছে সময় আছে কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই, ছোট্টখাটো একটা শর্ট বাইক ট্রিপে কোথায় যেতে পারবেন কাছাকাছি, চলে আসুন এখানে, চা খান। মাটির ভাড়ের চা, অসাধারণ টেস্ট। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম ইউর হোস্ট রাহুল, অ্যান্ড বিহাইন্ড দ্য ক্যামেরা তানিয়াদি ইজ দেয়ার, অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রিয়েটিভ কমন ম্যান। শ্রীরামপুরের দিক থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দক্ষিণেশ্বর বা এয়ারপোর্ট যেতে গেলে আমাদের মেন ক্রস করতে হবে উত্তরপাড়া গেট, যেটা অসাধারণ বানিয়েছে কর্পোরেশন। তারপরেই ডান দিক থেকে ক্রস করতে হবে বালিঘাট রেলওয়ে স্টেশন। এটা ডানকুনি কানেক্টর অ্যান্ড শিয়ালদা যাওয়ার একটা ওয়ান অফ দ্য বেস্ট স্টেশন। অ্যান্ড এরই বাদিকে আছে বালিঘাট বাস স্টপ। এখান থেকে সল্ট লেক যাওয়ার, এয়ারপোর্ট যাওয়ার, নাগিরবাজার, বিভিন্ন রাজারহাট, নিউ টাউন যাওয়ার বাস স্টপ এখানেই। এখান থেকে বাস ধরে তোমরা বিভিন্ন লোকেশনে যেতে পারো। সো বালিঘাট ক্রস করেই উই আর অ্যাবাউট টু এন্টার বালি ব্রিজ বা বিবেকানন্দ সেতু। অ্যান্ড এবারই তোমরা দেখতে পাবে গঙ্গা, সেই পবিত্র গঙ্গা, এবং তারপরেই দক্ষিণেশ্বর। সো বিবেকানন্দ সেতু, also called Wellington Bridge and Bali Bridge, is a bridge over the Hooghly River in West Bengal, India. It links the city over Howrah at Bali to North Chobbish Pargona and Dakshineshwar. Completed on 12th December 1930 and opened on 28th December 1930. It is a multi-span steel bridge and was built to provide road and rail links between the Calcutta port and its hinterland. It is 2,960 feet, which is 900 meter long, having 9 span in total. The famous Dakshineshwar temple is situated on the banks of the Hooghly River near the Bali Bridge. The bridge is one of the 4 bridges and the second oldest bridge linking Howrah and Kolkata. The bridge is about 90 years old and still standing tall. Since 2007, it's been accompanied by a new bridge, Nivedita Setu, which is 50 meter downstream. ব্রিজের ওপর দিয়ে দক্ষিণেশ্বর টেম্পল দর্শন করা, মায়ের বাড়ি দর্শন করার একটা আলাদাই আমেজ আছে। বিকেলবেলা এই ব্রিজের ওপর দিয়ে ওয়াক করতে বা সকালবেলা মর্নিং ওয়াকে আসতে অসাধারণ লাগে। এবং ব্রিজের পাশে দিয়েই চলে যাচ্ছে ডানকুনি কানেক্টর, ডানকুনি শিয়ালদা লাইনের লোকাল ট্রেন বা অনেক এক্সপ্রেস ট্রেন, যেটা শিয়ালদা থেকে ছাড়ে এবং ডানকুনি হয়ে সোজা দিল্লি, পাটনা এটসেট্রা এইসব জায়গায় যায়। সো বালি ব্রিজ পেরিয়ে চলে আসছি দক্ষিণেশ্বর, সেই পপুলার জায়গা। এবং দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক বাদিকেই। এই স্কাই ওয়াকের ওপর দিয়ে আপনারা সোজা দক্ষিণেশ্বর টেম্পলের একদম এন্ট্রান্সে পৌঁছে যেতে পারবেন। এবং তারই সাথে সোজা আছে দক্ষিণেশ্বর মেট্রো, যেটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে। এবং অ্যাজ ইউজুয়াল কলকাতায় সেই টিপিক্যাল ট্রাফিক তো উইকেন্ডে পাবই। যদিও আমরা দুপুরবেলা বেরিয়েছিলাম, কিন্তু দক্ষিণেশ্বর যাওয়ার ভিড়, দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে যাওয়ার যে ব্যাকুলতা, সেটা তো সবসময় লেগেই থাকে। সো দক্ষিণেশ্বর পেরিয়ে যাওয়ার পরই ডান দিকে প্রচুর ছোট ছোট শাটল থাকে, যে শাটলে করে তোমরা চলে যেতে পারবে সল্ট লেক, স্পেশালি এয়ারপোর্ট, নাগিরবাজার, নিউ টাউন,
লকডাউনের আগে তো প্রচুর সার্ভিসেস ছিল, লকডাউনের পরে তারা সার্ভিস কমিয়েছে। সামনে একটা ডিমের মতো, আমরা ডিমই বলি লোকালি এখানে, এটা সোজা চলে যাচ্ছে এয়ারপোর্ট। অ্যান্ড ডান দিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, সেই ব্রিজটা দিয়ে যেখানে আমাদের উঠতে দেয়নি, সোজা পড়বে এয়ারপোর্টও যেতে পারবে তোমরা, প্লাস এখান দিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েও এই রাস্তা দিয়েই কানেক্ট করে। And right now we are getting to our Belghori Expressway, and these two overbridges are railway tracks and the metro lines connecting from basically Shialda to Dankuni and Dakshineshwar to Goria. And ডান দিকে দেখো একটা মেট্রো দাঁড়িয়ে আছে, এটা যতদূর সম্ভব দক্ষিণেশ্বর স্টেশন তো একদমই নয়, ট্র্যাকের ওপরই দাঁড়িয়ে আছে। এবং ট্র্যাকের পাশেই হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের রাস্তা, অসাধারণ লাগে এই রাস্তা দিয়ে যদি তোমরা ড্রাইভ করো গাড়িতে বা বাইকে, যেটা তোমাদের প্রেফারেন্স। অ্যান্ড আগে নোয়াপাড়া অবধি মেট্রো কানেক্টর ছিল, এখন এক্সটেন্ড করে দুটো স্টেশন বাড়ানো হয়েছে, একটা হচ্ছে বড়নগর আর আরেকটা ডেফিনেটলি দক্ষিণেশ্বর। অ্যান্ড আমরা সোজা এখন যাচ্ছি বড়নগর রেলওয়ে স্টেশনের দিকে, মেট্রো স্টেশনের দিকে। অসাধারণ রাস্তা দেখতেই পাচ্ছ। অ্যান্ড বেলঘড়ি এক্সপ্রেসওয়ের একটা টিপিক্যাল খারাপ রাস্তা তো থাকবেই, নাহলে এটার নাম বেলঘড়ি এক্সপ্রেসওয়ে হয়তো হতোই না। বাইক নিয়ে চালাতে খুব অসুবিধা হয়, গাড়িতেও অসুবিধা হয়। অ্যান্ড আবারও সেই পাশে মেট্রো ট্র্যাককে সাথে রেখে চলেছি বড়নগরের দিকে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি বড়নগর স্টেশনে, ডান দিকেই পড়বে বড়নগর স্টেশন, তোমরা দেখতে পাবে। সো এবার চলে এসেছি বড়নগর স্টেশনে। ডান দিকে দেখতে পাচ্ছ অনেকে হাঁটাচলা করছে, স্টেশনের দিকে যাচ্ছে। বলে রাখি, এখন যদি মেট্রো অ্যাভেল করতে হয় তাহলে মেট্রো কার্ড সাথে রাখতে হবে, যদি কার্ড না থাকে তোমাদের কার্ড বানাতে হবে। টোকেন সার্ভিসেস নট অ্যাভেলেবেল অ্যাট দিস টাইম। কি সুন্দর মেট্রো স্টেশন, একদম নতুন তৈরি হয়েছে, একদম পুরো চাকাচাক ঝাঁকাঝাক। ডান দিকেই বড়নগর রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন অ্যান্ড রেলওয়ে স্টেশন দুটো পাশাপাশি, ওয়েদার ইট ইজ দক্ষিণেশ্বর অর ইট ইজ বড়নগর, দুটোই পাশাপাশি। সো অনেক বড় রেলওয়ে স্টেশন, পাশে অনেক বড় বিল্ডিং, অ্যান্ড তার পাশ দিয়ে আমরা চলেছি সোজা আমাদের ডেস্টিনেশনের দিকে। সো এবার আমি বলি যে কোথায় যাচ্ছি। আমাদের মেন ডেস্টিনেশন ছিল ফ্রেন্ডস ক্যাফে। আমি দেখেছিলাম যে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের উপরে কোনো একটা ব্লগে বা যাওয়ার সময়, এয়ারপোর্ট যাওয়ার সময়, কিন্তু আনলাকি বলতে পারো তোমরা যে ওই ফ্রেন্ডস ক্যাফেটা বন্ধ হয়ে গেছিলো। তো এক্সপ্রেসওয়ের ওপরে তো প্রচুর চায়ের স্টল, ছোটো ছোটো ক্যাফে, ছোটো ছোটো টি স্টল তো তোমরা সবাই দেখেছো, কিন্তু আমি কোনো বড় স্টলকে কভার করিনি। অ্যান্ড আমি চাইও না, আমি চাই সেই সমস্ত স্টলকে কভার করতে, বা আমি চাই সেই সমস্ত জায়গায় এক্সপ্লোর করতে, এক্সপিরিয়েন্স করতে, যারা সত্যিই নিডি, যাদের সত্যি কাস্টমার দরকার, যাদের সত্যি কিছু প্রয়োজন তাদের জীবিকা নির্বাহ করার জন্য। ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই হঠাৎ করে চোখ পড়ে গেল একটা অসাধারণ মাটির কাজের দোকানে, তার সাথে পাথরের কাজের দোকানে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর পাথরের গণেশের মূর্তি, সরস্বতীর মূর্তি এবং বাড়িতে রাখার ঠাকুর ঘর, তার সাথে বড় বড় ফুলদানি মাটির, অ্যান্ড কিছু কিছু পাথরেরও বানানো, এবং অনেক ধরনের মূর্তি, ঠাকুরের মূর্তি বা বুদ্ধ মূর্তি, কোনো ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্যাচুও এখানে রাখে। অ্যান্ড খুব রিজনেবল প্রাইস। আমি প্রাইস তো একটারই জিজ্ঞেস করেছিলাম, সেই জন্য আমি বলতে পারছি না। অ্যান্ড প্রচুর ছোটো ছোটো শোপিস পাওয়া যায়, প্রচুর বাস, অ্যান্ড বাড়িতে সাজানোর জন্য, বাড়ি সাজানোর জন্য অনেক ধরনের আসবাবপত্র এখানে তোমরা পেয়ে যাবে। তোমরা পাশে এসো, দোকান থেকে কেনার থেকে আমার মনে হয় এখান থেকে কেনা প্রচণ্ড সস্তা পড়বে, কারণ দোকানে যারা বিক্রি করে তারা এখান থেকে নিয়ে গিয়ে দোকানে বিক্রি করে, অনেক সস্তায় পাওয়া যাবে। অ্যান্ড যদি নিজের কোনো ডিজাইন থাকে সেই ডিজাইনও নিয়ে আসতে পারো, ওদের বললে ওরা নিজেরাও সেটাই পাথর দিয়ে বা মাটি দিয়ে বানিয়ে দিতে পারবে। সো আপনারা যদি নিবেদিতা সেতু বা বালি ব্রিজ দিয়ে আসেন তাহলে আপনাদের এই রাস্তা ধরে আসতে হবে, আর এইখানে সমস্ত চায়ের ক্যাফেগুলো আছে। অ্যান্ড তারই সাথে যদি আপনারা এয়ারপোর্ট যেতে চান তাহলে এটা হচ্ছে সবথেকে শর্টেস্ট রুট।
বেলঘড়ি এক্সপ্রেসওয়ের এই পার্ট দিয়ে সোজা চলে গেলে হবে এয়ারপোর্ট। তো অনেক এক্সপ্লোর কমপ্লিট হয়ে গেল, এবার একটু চা তেষ্টা পেয়েছে, সোজা চলে যায় পিছনে একটা চায়ের দোকানে, দেখে ভালো মনে হচ্ছে, অ্যান্ড চা খাই। সো আমরা চলে এসেছি সেই ফাইনালি চায়ের দোকানে। এখানে কাকিমা চায়ের স্টলে বসে আছেন, চার সাথে আপনারা বিভিন্ন রকমের বিস্কিট, বাপুজি কেক, ওখানে রোল আছে। এই পার্টিকুলার এই বিস্কিটটা আমার খুব ফেভারিট, আর নানান রকমের কাপে আপনারা চা কফি যা ইচ্ছা খেতে পারেন। সো চা তো আমরা নর্মালি মাটির ভাঁড়ে খেতে পছন্দ করি, কিন্তু এখানে দেখছি ডিফারেন্ট কাইন্ড অফ ভাঁড় রাখা আছে। এবার এই ভাঁড়ে খেলে কি চায়ের টেস্ট পাল্টে যাবে, বা এই ভাঁড়ে খাওয়ার কি গুরুত্ব সেটা ডাইরেক্ট শুনে নিই, যে এই চা বানান যে চাটা দেয়, কেন এই ভাঁড়গুলোর সাথে ওই ভাঁড়ের কি ডিফারেন্স? খেতে ভাল লাগে ভাতটা, মানে চায়ের কোয়ালিটি কিছু আলাদা না কিছু হবে না, আলাদা তাই তো? নেই। খেতে ভাঁড়ের জন্য ভাড়ের জন্য তাই। आँखों के किनारों में बहारे ही सही, हम चले बहार में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें, हो वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजाना है अब क्या। একটা জিনিস মানতে হবে, যেটা কাকিমাও বললেন, যে চা ভাঁড়ে যেই মানে ভাঁড়ের ওপর ডিপেন্ড করছে চায়ের টেস্ট, এটা অ্যাজ অলওয়েজ। সো আপনারা দেখতে পাচ্ছেন দারুণ টেস্টি চা, সত্যি লিটারেলি মানতে হবে যে চায়ের টেস্টটা একদমই আলাদা। অ্যান্ড বেলঘড়ি এক্সপ্রেসওয়ের ওপরে দাঁড়িয়ে এইভাবে চা খাওয়ার একটা আলাদা মজাই আছে। এবার এই যে চাটা যে বানিয়েছে এবং তার যার যে দোকান, তার সাথে অল্প একটু কথা বলে নেবো এবং তার এক্সপিরিয়েন্সটা শুনে নেবো। এটা কত পুরনো দোকান তোমার? এই 3 বছর হয়েছে। তুমি একাই চালাও? না, দাদা আমি ছেলে। আর লকডাউনে কেমন কি effect পড়লো? লকডাউনে একদম বন্ধ ছিল, পুরো অসুবিধা হয়নি কিছু? খুব অসুবিধা হয়েছে, তাও মানিয়ে চলতে হয়েছে, কি করব। এখানে কিরকম কাস্টমার আসে, মানে এরকম ফ্লাইং কাস্টমারই আছে না তোমার পার্মানেন্ট কাস্টমার কিছু আছে? পার্মানেন্ট আছে, আমার দোকানে ছাড়া খাবেই না। চা না আরো চা খাওয়ার সব কিছু, কি পাওয়া যায় বেসিক্যালি? ঘুগনি, আলুর দম, ডিম টোস্ট, তারপরে ম্যাগি। মানে এটা কি কোনো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এরকম কিছু রাখো তো? নর্মাল সব কিছু এই যা যা বললে সেটা সবসময় পাওয়া যায়? সবসময় পাওয়া যায়। আচ্ছা, আর কটা থেকে যা কটা? আছে সব পাওয়া যায়। আর আমি যেটা বললাম, কটা থেকে কটা খোলা? সকাল 10টা থেকে রাত 10টা অবধি প্রতিদিন? আচ্ছা, হ্যাঁ তোমার দোকানের লোকেশন বলো। আমার দোকানের অসীম আশা টি স্টল, বেলঘড়িয়া এক্সপ্রেস। তুমি তো দেখছি এখন পেটিএম, জিপে এসব সব কিছু ব্যবহার, সমস্তভাবে পে করতে পারবে, ঠিক আছে। তো So- তো পয়সা থাকে না, ওই জন্য পেটিএম ব্যবস্থা করা হয়েছে। মানে সেটা কি পেটিএম থেকে কোম্পানি থেকে লোক এসে সমস্ত কিছু হ্যাঁ। করে দিয়ে গেছে, তোমাকে কিছু করতে হবে না। না, সেটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করে ব্যাংকের সাথে লিংক করা। সো আপনাদের পকেটে ক্যাশ না থাকলেও সোজা চলে আসুন এখানে। আর বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে প্রচুর টি স্টল আছে, আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু সত্যি বলছি এরকম ভাড়ে চা কোথাও খাইনি। আমি এই ভিডিওটা কোনো রকম প্রমোশন ভিডিও নয়, আমি আন্টিকে আমার যা চায়ের যা বিল হয়েছে, যা টাকা হয়েছে সেটা আমি দিয়েই যাব। আমার পার্সোনালি এখানে এসে খুব ভালো লেগেছে এবং এখানে এসে চাটা খুব পছন্দ হয়েছে। শ্যুট করতে গিয়ে 2 কাপ চা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আরও 2 কাপ চা নেব। ওখানে 2 কাপ চা পড়ে আছে দেখতেই পাচ্ছেন, আরও 2 কাপ চা নেব এবং তৃপ্তি করে চা খেয়ে আজকের মতো বাড়ি চলে যাব। আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। কলকাতায় যতদিন আছি কলকাতার চারপাশে প্রচুর স্টোরি শ্যুট করার চেষ্টা করব এবং একটা প্লেলিস্ট বানিয়ে যাব যেদিনকে কলকাতা থেকে যাব। এটা হচ্ছে প্রথম সেই প্লেলিস্টের প্রথম ভিডিও। আপনারা এই প্লেলিস্টে আমার সাথে কানেক্টেড হয়ে থাকবেন। হোপ আরও অনেক 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 ভালো জিনিস, ভালো জায়গা আপনাদের দেখাতে পারবো। টিল দেন স্টে টিউন, গুড বাই, টাটা। লম্হে গুজর গয়ে, चेहरे बदल गए, हम थे अनजानी राहों में, पल में रुला दिया, पल में हंसा के फिर रह गए हम भी राहों में।
थोड़ा सा पानी है, रंग है, थोड़ी सी छाँव है, चुभती है आंखों में धूप है, खुली दिशाओं में और दर्द है मीठा लगे, सब फासले ये कम हुए, ख्वाहिशें रास्ते सजाने तो दो, यादों को दिल में बसाने तो दो, लम्हे गुजर गए, चेहरे बदल गए, हम थे अनजानी राहों में, पल में रुला दिया, पल में हंसा के फिर